আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এজিএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এজিএস টিউশনের পক্ষ থেকে আমি আছি তোমাদের সাথে আব্দুল গাফফার মাহফুজ স্যার। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের সকলের দোয়ায় আগে থেকে কিছুটা ভালো। তারপরও শারীরিকভাবে একটু অসুস্থ, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। গত লাস্ট ভিডিওতে আমরা প্যাটার্নের চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমরা আজকে আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা নিয়ে আমরা আলোচনা করব। মুনাফা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং মুনাফা চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব এবং সেগুলো দিয়ে আমরা দু একটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো আশা করি তোমরা সবাই ভিডিওটি দেখবে এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমাদের নিকট। তো চলো কথা না বাড়িয়ে ইন্টার পরে ফিরে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা চ্যাপ্টার নিয়ে। আর এই মুনাফা চ্যাপ্টারে আমাদের যে সূত্রগুলো আছে সেগুলো যদি আজকে আমরা আলোচনা করি, আশা করি ইনশাল্লাহ তোমাদের পরবর্তীতে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এই জায়গার কোনো সমস্যা হওয়ার কথা নয়, বা ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। তো অঙ্কগুলো করার আগে বা গাণিতিক সমস্যা সমাধানের আগে জেনে নিই মুনাফা জিনিসটা আসলে কি। প্রকৃতপক্ষে মুনাফা অর্থ হচ্ছে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে আমি যখন সম্পূর্ণ টাকাটা খরচ করে ফেললাম, খরচ করার পরে এর বিপরীতে আমার এক্সট্রা যে টাকাটা আমি আর্ন করলাম বা ইনকাম করলাম সেটা হচ্ছে গিয়ে মুনাফা। বা আমরা সরাসরি মানে আমাদের গ্রাম্য আমাদের গতানুগতিক ভাষায় আমরা এটাকে মুনাফা বা লাভ বলে থাকি। অর্থাৎ দেখা গেল আমি একটা জিনিস বা যে কোনো একটা প্রোডাক্ট আমি 100 টাকা দিয়ে কিনলাম। এখন এটা কেনার পরে আমি এটাকে যদি কারো কাছে 120 টাকা বিক্রি করি, তাহলে সেক্ষেত্রে আমার চালান বা আমার মূল আসল হচ্ছে আমার 100 টাকা। হ্যাঁ, আর সেটাকে আমি বিক্রি করলাম কি কত, 120 টাকা। তাহলে এই যে 20 টাকা, এই অতিরিক্ত 20 টাকা, এটা হচ্ছে আমার মুনাফা বা আমার লাভ। তো গণিতের ভাষায় বা আমাদের এই যে এই চ্যাপ্টারে আমরা আসলে এগুলো নিয়েই অঙ্ক করার চেষ্টা করবো, বা আমাদের লাভের হার কত বা মুনাফা হার কত বা কত সময় লাগবে এটসেট্রা, এগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ডিজিটাল মুনাফা। আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই, সেক্ষেত্রে এখানে দেখো আমাদের যে একটা অংশ, লাভ কখন হয়। আগে আমাদের বুঝতে হবে লাভ কখন হয়। লাভ কখন হবে, যখন বিক্রয় মূল্যের তুলনায় ক্রয় মূল্য কম। আবার এভাবে বলা যায়, ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য যখন বেশি তখন লাভ হয়। অর্থাৎ অনেকটা এরকম, লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। অর্থাৎ আমি কোনো জিনিসে লাভ করব। এখন আমি যে একটু আগে একটা উদাহরণ দিলাম, যে ধরি আমি একটা শার্ট আমি কি করলাম 100 টাকা দিয়ে কিনলাম, অর্থাৎ ক্রয় মূল্য হলো কত, 100 টাকা। ক্রয় মূল্য আমার 100 টাকা, আর আমি শার্টটা বিক্রি করলাম কত, 120 টাকা। তার বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে দেখো, আমি এই 100 টাকা দিয়ে কিনেছি আর 120 টাকা আমি বিক্রি করেছি, তাহলে দুইটাকে যদি আমি বিয়োগ করি সেক্ষেত্রে আমার বিয়োগ হয় কত, 20। এই 20 টাকা হচ্ছে আমার কি, লাভ। অর্থাৎ এই টাকাটা আমি লাভ করেছি। অর্থাৎ ব্যবসায়ীরা এই যে ব্যবসা যারা করে বা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরা যে লাভ করে থাকে বা মুনাফা করে থাকে, তারা আসলে এই মেথডটাকে ফলো করে এভাবে। অর্থাৎ ক্রয় মূল্য তারা হিসাব করে, তারপর তাদের ট্রান্সপোর্টেশন কস্ট, আরো বিভিন্ন রকম তাদের যাতায়াত, তারপরে আনুষঙ্গিক কস্ট তারা একসাথে ক্রয় মূল্যের সাথে অ্যাড করে দেয়। এটা যে আমি জিনিসটা 100 টাকা দিয়ে কিনলাম, এটা আমার যা আমার বাসায় আনতে আনতে বা আমার প্রতিষ্ঠানে আনতে আনতে 10 টাকা খরচ হলো, তাহলে আমার দাঁড়ালো কত, 110 টাকা। তারপরে আমার আনুষঙ্গিক যেমন তার প্রাতিষ্ঠানিক ভাড়া থাকতে পারে, তারপরে আদার্স তার অনেক ইউটিলিটিস বিল থাকতে পারে। তো সব মিলায় তার খরচ হলো, ধরলাম যে আমি 120 টাকা ধরলাম।
তাহলে এই যে মূল, হ্যাঁ, সে কিন্তু 100 টাকা দিয়ে কিনেছে, কিন্তু আনুষঙ্গিক সবগুলো খরচ মিলে তার হয়েছে কত, 120 টাকা ধরে নিলাম। এখন সে এই জিনিসটাকে যে সে 150 টাকা বা 130 টাকা বা 140 টাকা, সে চাবে 120 টাকা বেশি বিক্রি করার জন্য। সে যত বেশি বিক্রি করতে পারবে ততই তার লাভ। এখন আমি ধরে নিলাম সে এটাকে 150 টাকা বিক্রি করলো, তাহলে সে আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে এখানে তার টোটাল খরচ হচ্ছে 150 টাকা। আনুষঙ্গিক সব খরচ মিলে তার টোটাল খরচ 120 টাকা। সে বিক্রি করলো কত, 150 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমাদের লাভ হচ্ছে কত, 30 টাকা। তাহলে সে 30 টাকা লাভ করবে। এভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে সে তার লাভের যে অংশটা সেটা বাড়িয়ে থাকে। অর্থাৎ মূলত বেসিক কনসেপ্টই হচ্ছে আমাদের এটা। অর্থাৎ আমরা যে লাভ করব, আমাদের সবসময় মাথায় রাখতে হবে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা আমাদের বেশি করতে হবে। এক্স্যাক্টলি, ক্রয় মূল্য থেকে আমাদের বিক্রয় মূল্যটাকে সবসময় বেশি করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, যখন ক্ষতির হিসাব যখন আসে, তখন ক্ষতির অংশটা হচ্ছে কত, ক্ষতির অংশটা হচ্ছে যখন বিক্রয় মূল্যের তুলনায় ক্রয় মূল্য বেশি হয়। অনেক সময় ব্যবসায়ীরা বলে আমরা লসে বিক্রি করে দিছি, বা আমাদের লস হয়েছে, বা আমাদের ক্ষতি হয়েছে। তো এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে সে 100 টাকা দিয়ে জিনিসটা কিনে 90 টাকা বিক্রি করলো, তাহলে তার এখানে জায়গার মতো 10 টাকা নাই হয়ে গেল বা লস হলো। এটা হচ্ছে গিয়ে ক্ষতি। তাহলে ক্ষতিটা কিভাবে আসে আমাদের? ক্ষতিটা হচ্ছে এরকম, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। অর্থাৎ লাভের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার বিক্রয় মূল্য বেশি থাকতে হবে, আর ক্ষতির ক্ষেত্রে আমার ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়। তাহলে এই দুটা কনসেপ্ট দিয়ে আমরা মোটামুটি আমাদের আশেপাশে যে ব্যবসায়ীদেরকে আমরা দেখে থাকি, তারা এভাবে কাজ করে থাকে। আবার এদেরকে শতকরায় প্রকাশ করা যায়। যখন আমি এদেরকে 100 দিয়ে গুণ দিয়ে দেবো বা পার্সেন্ট যখন নিয়ে আসবো, তখন এদেরকে বলে শতকরা। মানে শতকরা কত হারে আমার লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে সেটা। তারপরে যদি আমরা একটু নিচে যাই, যেমন এখানে উদাহরণ একটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। একজন দোকানদার প্রতি হালি ডিম, এখানে দেওয়া আছে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 টাকা হালি প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, আমি প্রশ্নটা আবার বলছি। এখানে দেওয়া আছে কি, একজন দোকানদার প্রতি হালি ডিম, মানে 1 হালি ডিম 25 টাকা দরে কিনছে। সে যে কোনো জায়গা থেকে কিনেছে, এবং প্রতি 2 হালি ডিম, সে 1 হালি কত করে কিনছে, 25 টাকা করে কিনছে। কিন্তু প্রতি 2 হালি ডিম সে 56 টাকা দরে বিক্রি করায় তার শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? তাহলে এখানে আমাদের যে সমাধান, সেটা আমরা খুব ইজিলি আমরা করতে পারি, খুব সহজে আমরা করতে পারবো। আমরা যদি হোয়াইট বোর্ডে লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা এখন দেখবো এটা। তবে শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের এই অঙ্কটির গাণিতিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আমাদের অঙ্কটি ছিল কি, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকা দরে বিক্রি করায় তার শতকরা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হলো? তো চলো আমরা অঙ্কটা করি। তো এখন এখানে বোঝার জিনিস হচ্ছে, সে প্রতি হালি মানে 1 হালি ডিম 25 টাকা করে কিনছে, কিন্তু বিক্রি করছে কি 2 হালি ডিম 56 টাকা বিক্রি করছে। আমি কিন্তু জানি না যে 2 হালি ডিম সে কত করে কিনেছে। তা আমার আগে ওই 2 হালি ডিমের দামটা বের করে নিতে হবে। তাহলে লেটস ফাইন্ড ইট। দেওয়া আছে 1 হালি ডিমের ক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে আমাদের, 25, অর্থাৎ 25 টাকা। এটা কিন্তু আমি প্রশ্ন থেকে লিখেছি, অর্থাৎ দোকানদার যে কিনছে, হ্যাঁ, 1 হালি ডিম কিনছে। এখন আমি বের করতে হবে 2 হালি ডিমের ক্রয় মূল্য কত। কেন বের করব ওইটা এখনই বলছি। দেখো তাহলে, 2 হালি ডিমের ক্রয় মূল্য বেশি হবে, বেশি হলে অলওয়েজ গুণ হয়। তাহলে 25 গুণ 2 টাকা ইকুয়াল টু কত টাকা, 50 টাকা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে আমি 2 হালি ডিমের আহ, দাম কেন, বা 2 হালি ডিমের ক্রয় মূল্য কেন আমি বের করলাম? কথা হচ্ছে, আমার কিন্তু প্রশ্নে 2 হালি ডিমের বিক্রয় মূল্য দেওয়া আছে, 1 হালি ডিমের ক্রয় মূল্য দেওয়া আছে, আর 2 হালি ডিমের বিক্রয় মূল্য দেওয়া আছে। দুইটাকে সমতা করার জন্য, দুইটাকে একরকম করার জন্য আমি 2 হালি ডিমের ক্রয় মূল্য বের করলাম। তাহলে এখন দেখো, 2 হালি ডিমের ক্রয় মূল্য আমার কত, 50 টাকা।
আর প্রশ্নে বলা আছে 2 হালি ডিমের বিক্রয় মূল্য কত টাকা, প্রতি হালি 56 টাকা। তাহলে দেখো একটু খেয়াল করে দেখো, এখানে ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি? এক্স্যাক্টলি বিক্রয় মূল্য বেশি। সেক্ষেত্রে আমার কি হয়েছে, লাভ হয়েছে। কিন্তু আমাকে বলছে এটাকে শতকরা বের করতে। এখানে দুইটা টার্মে আমরা অঙ্কটা করে ফেলবো। এই একটা টার্ম আমাদের শেষ, আরেকটা টার্ম বাকি আছে, ওইটা করার পরে আমরা এটাকে মাল্টিপ্লাই করে শতকরা বের করে ফেলবো। তাহলে যেহেতু যেহেতু 2 হালি ডিমের বিক্রয় মূল্য 56 টাকা, সেহেতু লাভ হয়েছে। কিভাবে হয়েছে? কারণ ক্রয় মূল্য আমি বের করছি 50 টাকা, বিক্রয় মূল্য আমি বের করলাম কত, বিক্রয় মূল্য দেওয়া আছে আমার 56 টাকা 2 হালি ডিমের। তাহলে আমি প্রথমে যে আলোচনা করলাম যে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, সেক্ষেত্রে বলছে কি বিক্রয় মূল্য বেশি হবে, ক্রয় মূল্য কম হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে বিক্রয় মূল্যটা আমার বেশি, ক্রয় মূল্য আমার কম। তাহলে সুতরাং লাভ লাভ সমান হচ্ছে কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আমার 56 টাকা ছিল, ক্রয় মূল্য আমার 50 টাকা ছিল। বিক্রয় মূল্য আমার 56 টাকা ছিল, ক্রয় মূল্য 50 টাকা ছিল, লাভ হচ্ছে 6 টাকা। অর্থাৎ সে প্রতি 2 হালি ডিমে 6 টাকা করে লাভ করতেছে। প্রতি 2 হালি ডিমে কত করে লাভ করে? 6 টাকা লাভ করে। এখন কথা হচ্ছে যে 50 টাকায় লাভ করে কত টাকা? 6 টাকা। আমাদের একটা টার্ম শেষ, এখন আমাদের শেষ টার্ম বাকি আছে যে শতকরা কত টাকা লাভ করেছে। তাহলে আমরা কি লিখতে পারি, 50 টাকায় লাভ করে 6 টাকা। তাহলে 1 টাকায় লাভ করবে কত? অবশ্যই কম। 1 টাকায় লাভ করবে কম। তাহলে সুতরাং 100 টাকায় লাভ করে, এখন প্রশ্ন হচ্ছে 100 কোত্থেকে আসলো? 100 হচ্ছে শতকরার জন্য আসছে, অর্থাৎ এই যে পার্সেন্টে বের করতে বলছে আমাকে, যে শতকরা কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে, সেটার জন্য আমাদের শতকরার জন্য আমরা এখানে 100 আনছি। তাহলে 100 টাকায় 1 টাকায় যদি কম লাভ হয়, তাহলে 100 টাকা অবভিয়াসলি বেশি লাভ হবে। সেক্ষেত্রে আমাদের কি আসবে, এখানে 100 গুণ আকারে আসবে। তাহলে 6 গুণ 100 ভাগ 50 টাকা। এখন আমি যদি ক্যালকুলেট করে এদেরকে, 50 দুগুণে 100, 2 দুগুণে 6 দুগুণে 12, 12 টাকা। তাহলে তাহলে কি হয়, তাহলে শতকরা কত টাকা লাভ করে? শতকরা 12 টাকা লাভ করে। সুতরাং বা অতএব অতএব দোকানদার শতকরা 12 টাকা লাভ করে। এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদিও যদিও অঙ্কটা একবার ইজি এবং অনেকের জন্য এটা খুবই ইজি, তারপরে যাদের সমস্যা হয় যে আমি বারবার এক কথা বলি যে সব স্টুডেন্ট একরকম না। হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে একরকম ব্রেন দিয়েছে, সবাইকে একরকম নলেজ দিয়েছে, বাট কেউ এটাকে কাজে লাগাতে পারে, কেউ একটু ব্রেনটাকে বেশি ইউজ করতে পারে, কেউ একটু কম ইউজ করে। তো যারা এক্সট্রা অর্ডিনারি, তারা খুব সহজে এটা দেখে করে ফেলতে পারবে যে স্যার এর উত্তর তো 12% আসবে। কিন্তু যারা অর্ডিনারি, হ্যাঁ, যারা একটু ব্রেনটাকে কম কাজে লাগে, তাদের ক্ষেত্রে কি হবে? তো আমি পারিপার্শ্বিক মানে বলতে গেলে আমি পারিপার্শ্বিক সবার কথা চিন্তা করি, ভিডিওগুলো মেক করি। হ্যাঁ, তা আমি ভিডিওটা আমি অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমাকে বলা হচ্ছে যে একজন দোকানদার 1 হালি ডিম কিনে 25 টাকায় আর 2 হালি ডিম বিক্রি করে 56 টাকায়। সে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি করে হয় তার। তাহলে দেখলাম 1 হালি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। তাহলে এই যে 2 হালি, 2 হালি কেন? এই 2 হালির সাথে সমতা করার জন্য, যেহেতু সে 2 হালি ডিম বিক্রি করে। হ্যাঁ, তাহলে 2 হালি ডিমের বিক্রি মূল্য হচ্ছে 50 টাকা আমি বের করলাম। তাহলে এই 50 এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এই 56 এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য।
ঠিক আছে? তাহলে আমাদের সূত্রটা কি? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। যখন আমরা লাভ বের করতে যাব তখন আমাদের সূত্রটা দরকার লাগবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে সরি, আমরা যখন লাভ বের করতে যাব তখন আমাদের সূত্রটা লাগবে কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে কত? 6 টাকা। অর্থাৎ সে এই 6 টাকা লাভ করে কত টাকায়? 50 টাকায়। অর্থাৎ সে 2 হালি ডিম 50 টাকা কিনে সে তার দোকানে বিক্রি করে 56 টাকা। তাহলে সে 50 টাকায় কিনলো। সে যে কোনো একটা পাইকারি দোকান থেকে 2 হালি ডিম 50 টাকা দরে কিনলো এবং তার দোকানে এসে সে 56 টাকা বিক্রি করলো। তাহলে 50 টাকায় সে 6 টাকা লাভ করছে। যার জন্য আমি কি লিখেছি? 50 টাকায় লাভ করে 6 টাকা, 1 টাকা লাভ করে কি? 50 ভাগের 6%, 6 আর 100 টাকায় অর্থাৎ শতকরা মানে 100 টাকায় সে কত টাকা লাভ করবে? একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমাদেরকে শতকরা বের করতে হবে তখন আমাদের 100 অবশ্যই আসবে। অর্থাৎ 100-তে শতকরা, শতকরা অর্থাৎ শততে কতটুক করে, 100%-এর মধ্যে কত পার্সেন্ট সেটা। তাহলে সে 100-তে লাভ করে কত টাকা? 12 টাকা, অর্থাৎ 12%। এটাকে আমরা 12% আকারেও লিখতে পারতাম। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর যদি সমস্যা হয় অবশ্যই আমাকে বলবা। আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে আমি তোমাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবে। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের দ্বিতীয় অঙ্কে যাব। সেটা হচ্ছে, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রি করা হলো। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটি ক্রয় মূল্য কত? অর্থাৎ যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই, আমাদের পারিপার্শ্বিক বাজারের যে উদাহরণ সেটা দিয়ে বুঝাই। এক লোক একটা ছাগল কিনলো। এখন সে যার কাছ থেকে কিনছে, ছাগলের যে ওনার, সে 8% ক্ষতিতে ছাগলটা বিক্রি করে দিছে। এখন বিক্রি করে আফসোস করতেছে যে দূর, ছাগলটা 8% ক্ষতিতে বিক্রি করে দিলাম। হ্যাঁ, 800 টাকা যদি বেশি বিক্রি করতে পারতাম তাহলে 8% আমার লাভ হতো। এখন আমাদের বের করতে হবে যে ছাগলের ক্রয় মূল্য কত, অর্থাৎ ছাগলটা কত টাকা ক্রয় করা হয়েছিল। এই যে ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমরা খুব ইজিলি করতে পারি। আমাদের সমাধান এখানে দেওয়া আছে, আমরা এটাও ফলো করতে পারি বা আমরা আমাদের মতো করতে পারি। 8% ক্লাবে ছাগলটির ক্রয় মূল্য, যেহেতু পার্সেন্ট, আমি আবার বলছি, যেহেতু পার্সেন্ট আছে এখানে, সেহেতু আমাদের 100 আমাদের ধরতে হবে। 100 আমাদের লাগবে। যখনই পার্সেন্ট চিহ্নটা থাকবে বা শতকরা চিহ্নটা যখনই থাকবে তখনই আমাদের 100 ধরে নিতেই হবে। আচ্ছা, তো ঠিক আছে, সমাধান করি। উদাহরণ 2। আচ্ছা, মনে করি ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা। এটা কিন্তু আমি ধরে নিলাম, এটা কিন্তু ধরে নিচ্ছি, এটা মনে মনে করছি, অঙ্ক করার খাতিরে আমরা ধরে নিলাম ছাগলের ক্রয় মূল্য 100 টাকা। 8% লাভে এখন ছাগলটির বিক্রয় মূল্য বের করবো, আবার 8% লাভে ছাগলটির মানে 8% ক্ষতিতে ছাগলটির বিক্রয় মূল্য একবার বের করবো, 8% লাভে ছাগলটির ক্রয় মূল্য বের করবো। তাহলে এখন এখানে যদি বের করি 8% লাভে ছাগলটির বিক্রয় মূল্য, লাভ যেহেতু বলছে সেক্ষেত্রে কি হবে? 100-র সাথে আমাদের 8 যোগ করতে হবে। তাহলে 100 যোগ 8 টাকা কত আসে? 108 টাকা। অবভিয়াসলি 108 টাকা আসবে। আবার 8% ক্ষতিতে ছাগলটির বিক্রয় মূল্য 100 বিয়োগ 8, যেহেতু ক্ষতি সেক্ষেত্রে কম হবে, ক্রয় মূল্য থেকে কম হবে। তাহলে কত হবে এখানে আমাদের? 92 টাকা। ওকে, এতটুকু তো বোঝা গেছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আবার এতটুকু আলোচনা করি। এটা আমরা 3টা স্টেপে করবো। আমি ফার্স্টে ধরে নিলাম ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা। এখন আমাকে প্রশ্ন বলছে 8% ক্ষতিতে ছাগলটা বিক্রি করছে।
তাহলে আবার 8% লাভ 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 করলে 800 টাকা লাভ হতো। ওইটার পরে টপিকস আসতেছি। তাহলে এখন 8% লাভে ছাগলটির বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা, 100 যোগ 8 108 টাকা। আর 8% ক্ষতিতে ছাগলটির বিক্রয় মূল্য 100 বিয়োগ 8 কত হয়? 92 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্যের পার্থক্য কত সেটা আমি বের করি। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত আসে? 108 বিয়োগ 92। তাহলে কত আসবে এখানে আমাদের? 16 টাকা। এখানে আমাদের কত আসলো? আমাদের 16 টাকা। আচ্ছা, এখন এই যে বিক্রয় মূল্য যে আমাদের পার্থক্য বা বিক্রয় মূল্য যে 16 টাকা বেশি হলো, খেয়াল করে দেখো বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে কত? 108 বিয়োগ 92 কত টাকা? 16 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্য 16 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য 100 টাকা। ওকে, এখন বিক্রয় মূল্য 1 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কম। তাহলে কম হলে কি হবে? ভাগ। তাহলে 100 ভাগ কত? 16 টাকা। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 800 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কত হবে আমাদের? বেশি। তাহলে 100 গুণ 800 ভাগ 16। তাহলে 16 দিয়ে যদি আমি 8কে ভাগ 80 ভাগ করলে 500 এবং 80 50, তাহলে কত আসে? 5000। 100 গুণ 50 কত আসে? 5000 টাকা। তাহলে ছাগলটির ক্রয় মূল্য আমাদের কত টাকা আসবে? 5000 টাকা। তোমাদের অ্যান্সার সাথে মিলে নিও। অতএব ছাগলটির ক্রয় মূল্য 5000 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটি আরো একবার আলোচনা করছি। দেখো, আমাকে প্রশ্নে বলা হচ্ছে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো 800 টাকা বেশি বিক্রয় মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটি ক্রয় মূল্য নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমি কি করলাম? আমি ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম। তাহলে 8% লাভে ছাগলটি বিক্রয় মূল্য হয় 108 টাকা। আবার 8% ক্ষতিতে ছাগলটি বিক্রয় মূল্য হয় 92 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্যের পার্থক্য, এখানে বিক্রয় মূল্যের পার্থক্য বা বিক্রয় মূল্য বেশি হয় লেখা যায়, কোনো সমস্যা নেই। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত? 16 টাকা। তাই 16 টাকা হচ্ছে বেশি আমার। তাহলে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। এই যে 16 টাকা, এই 16 টাকা বেশি কখন হয়েছে? যখন আমাদের ক্রয় মূল্য 100 টাকা হয়েছে, তখন এই বিক্রয় মূল্য 16 টাকা আমরা বেশি পাইছি। হ্যাঁ, তাহলে 16 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে 1 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কি? 16 ভাগের 100। আর যখন আমাদের বইয়ের দেওয়া আছে 800 টাকা লাভ হতো, আর বেশি লাভ হতো। যদি 800 টাকা লাভ হতো তাহলে এই 8% লাভ হতো। এই যে 8% লাভ। হ্যাঁ, যদি আমাদের 800 টাকা বিক্রি বেশি হতো তাহলে 8% লাভ হতো। তো অতএব বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে লাভ হতো কত আমাদের? বা ক্রয় মূল্য আমাদের কত ছিল? 5000 টাকা। অর্থাৎ 800 টাকা যদি বিক্রি করতো বেশি, তাহলে সেক্ষেত্রে আমাদের লাভ হতো, ছাগলের ক্রয় মূল্য ছিল কত টাকা? ক্রয় মূল্য আমাদের 5000 টাকা। অতএব আলটিমেটলি ছাগলের ক্রয় মূল্য আমাদের 5000 টাকায়। এর থেকে আমাদের 8% ক্ষতি হয়েছে। ছাগলটা আমাদের 8% ক্ষতিতে বিক্রি হয়েছে। এখন আমি যদি ছাগলটাকে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করতে চাই, সেক্ষেত্রে আমার করতে হবে কি? 5000 থেকে 8% আমার বিয়োগ করতে হবে। 8% বিয়োগ করলে কি হবে? 100 ভাগের 8 ইন্টু 5000। তাহলে কাটাকাটি করলে যে ক্যালকুলেশন আসবে সেটা হচ্ছে আমাদের ছাগলটার বিক্রয় মূল্য। আমরা একটু সাইডে এটা বিক্রয় মূল্যটা বের করে ফেলি। মানে অ্যাকচুয়াল, যদিও এটা আমাদের টপিক্সের বিষয় না, তারপরও আমরা
অঙ্কের খাতিরে অনেক সময় বলা থাকে ছাগলের বিক্রয় মূল্য, আসল বিক্রয় মূল্য কত সেটা বের করো। তাহলে সেক্ষেত্রে কি আমাদের ক্রয় মূল্য ছিল 5,000 টাকা ইন্টু 8% বলছে না, যার জন্য 8, 100 ভাগের 8। তাহলে 100 দিয়ে আমি যদি 5,000কে ভাগ করে আছে 50, 5 40, 400 টাকা। তাহলে এখন আমি যদি 5,000 থেকে 400 বিয়োগ করে দেই, সেক্ষেত্রে আমার আসে 4,600 টাকা। অর্থাৎ আলটিমেটলি ছাগলটার বিক্রয় মূল্য ছিল 4,600 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এইটা আমি কেন করলাম, এটা হচ্ছে আমার অতিরিক্ত, কারণ অনেক সময় প্রশ্নে বলা থাকে যে প্রশ্ন ঘুরে দিতে পারে। এখানে আমার ক্রয় মূল্য চেয়েছে, আমি ক্রয় মূল্য বের করছি। এখন যদি বলে যে 8% ক্ষতিতেই 8% ক্ষতিতেই ছাগলটির বিক্রয় মূল্য বের করো, তাহলে তো ক্রয় মূল্য বের করে ফেললাম। হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য 8% ক্ষতিতে আমার কত আসে? 4,600 টাকা। ইজি। এভাবে আমরা যদি একটা অঙ্ককে একটু এক্সটেন্ড করে করি বা একটু বাড়ায় করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ক্ষতি হয় না, বরঞ্চ আমরা আরো বিষয়টাকে আরো ক্লিয়ার হতে পারি। তো সেক্ষেত্রে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে যে দুটি অঙ্ক আলোচনা করা হয়েছে উদাহরণ, তোমরা বুঝতে পেরেছো। যদি একান্ত যদি সমস্যা দেখে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। ডেসক্রিপশন বক্সে আমার ফুল ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ইনশাল্লাহ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো আগামী পর্বে বা আগামী ভিডিওতে আমরা মুনাফা নিয়ে আমরা আলোচনা করব। আজকে তোমরা লাভ ক্ষতি নিয়ে আলোচনা করলাম, এবং তোমরা তোমাদের এই যে অনুশীলনী 2.1-এ এই লাভ ক্ষতির অনেকগুলো অঙ্কই পাবা, সেগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিস, সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। আমি যদিও আমি পরবর্তী ভিডিওতে এগুলো আপলোড করে দিব ইনশাল্লাহ। তারপর আগে তোমরা এগুলো প্র্যাকটিস করবা। যদি অঙ্ক দুটো বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা পারবা ইনশাল্লাহ। তো আজকে আর নয়, পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করছি, এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমার নিকটে। পরিশেষে পুনরায় মহান আল্লাহ তাআলার কাছে তোমাদের সবার জন্য দোয়া করছি, আমার জন্য তোমরা দোয়া করবে যাতে আমি খুব দ্রুত সুস্থ হতে পারি। এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।